ওয়ালাইকুম। আশা করি আশা করি সকলে ভালো আছেন। আইএসটি ইনফরমেশন ভিডিওর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমরা জানবো যে আইএসটি এর যে আবেদন আছে সেটা ভর্তি যোগ্যতা কত এবং নতুন ভর্তি বিজ্ঞপ্তিতে কি কি পরিবর্তন আসতে পারে সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেল। ফেসবুক কিংবা টিকটক থেকে দেখে থাকলে এখনই ফলো করেন আমাদের চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। অনেকের প্রশ্ন হচ্ছে যে আইএসটি ম্যাথসে আমি ভর্তি প্রিপারেশন নিচ্ছি কিন্তু কত জিপিএ লাগবে এবং জিপিএ থেকে কত নম্বর থাকবে এবং লিখিত পরীক্ষায় কত নম্বর থাকবে এটা নিয়ে অনেকে সংকোচে রয়েছেন এবং অনেকে আমাকে ইনবক্সে প্রশ্ন করেছেন। সকলের উত্তর দেওয়া সম্ভব নয়, তাই একটা ভিডিও বানিয়ে দিলাম। তাহলে হচ্ছে প্রথমে আসি আইএসটি ম্যাথসের ভর্তির যোগ্যতা। আইএসটি ম্যাথসের ভর্তির যোগ্যতা 2024 সালে ছিল হচ্ছে 2.5, সর্বনিম্ন এসএসসিতে হচ্ছে 2.5 জিপিএ পেতে হবে, কিন্তু 2025 সালের হালনাগাদ কিন্তু জিপিএ অনুসারে 3 পয়েন্ট দেওয়া হয়েছে। 2026 সালে 26-27 শিক্ষাবর্ষে আমরা যদি বলতে পারি সর্বনিম্ন আইএসটি ম্যাথসে আবেদন করার জন্য সর্বনিম্ন যে জিপিএটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে আমরা বলছি হচ্ছে 3.00 প্রয়োজন হবে। আর জিপিএর উপর থেকে আমি যদি বলি পরীক্ষা হবে মোটামুটি 100 মার্ক এমসিকিউ আর হচ্ছে জিপিএর উপরে থাকবে হচ্ছে 10 মার্ক। প্রত্যেক জিপিএ মানে হচ্ছে 3 পয়েন্ট পেলে 3-র সাথে 2 দিয়ে গুণ করা হবে, তাহলে হচ্ছে 6। তাহলে হচ্ছে বুঝতেই পারছো তুমি হচ্ছে যদি 3 পয়েন্ট পেয়ে থাকো তাহলে হচ্ছে 100-র সাথে 6 যুক্ত হবে। এই অনুসারে মেধা তালিকা তৈরি করে এবং মেধা তালিকার ভিত্তিতে হচ্ছে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় হচ্ছে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। আর আইএসটি ম্যাথসের ভর্তি যোগ্যতা সম্পর্কে তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে আইএসটি ম্যাথসের আপডেট পেতে, আইএসটি ম্যাথসের অ্যাডমিশন আপডেট পেতে আমার চ্যানেল ও ফেসবুক পেজে ফলো রাখো। ভালো থাকো, সুস্থ থাকো। শেষ করছি আজকের ভিডিও।